মিয়ানমারের অভ্যন্তরীণ সংঘাতের ধাক্কায় প্রায় 1 বছর বন্ধ থাকার পর টেকনাফ স্থলবন্দর আবার চালুর ঘোষণা এসেছে। কাগজে কলমে সিদ্ধান্তটি ইতিবাচক, কিন্তু বাস্তবতা কি এই সিদ্ধান্তকে স্বাগত জানাবে, নাকি নিরাপত্তা ও লজিস্টিকের জটিলতায় আবারও অচল হয়ে পড়বে? এটাই এখন সবচেয়ে বড় প্রশ্ন। সোমবার বন্দর পরিদর্শন শেষে নৌপরিবহন প্রতিমন্ত্রী রাজীব আহসান স্পষ্ট বলেছেন, সব পক্ষের সঙ্গে আলোচনা করে সিদ্ধান্ত নেওয়া হয়েছে। বন্দর কর্তৃপক্ষ, কাস্টমস, কোস্টগার্ড, বিজিবি ও আইনশৃঙ্খলা বাহিনীর সমন্বয়ে নিরাপত্তা জোরদার করা হবে। রোহিঙ্গা সম্পৃক্ততা রোধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। কিন্তু ব্যবসায়ীরা বলছেন, নিরাপত্তা সংস্থাগুলোর আপত্তিই তো এতদিন বন্দর বন্ধ রাখার প্রধান কারণ ছিল। চোরাচালান, সীমান্তের অস্থিরতা এবং নির্দিষ্ট পণ্যের অপব্যবহারের ঝুঁকি এখনও পুরোপুরি দূর হয়নি। আরও গুরুতর সমস্যা নাফ নদীতে। আরাকান আর্মি নিয়ন্ত্রণ প্রতিষ্ঠার পর পণ্যবাহী ট্রলারগুলোকে বিভিন্ন গ্রুপকে চাঁদা দিতে হচ্ছে। নাইখুন্দিয়া এলাকায় ড্রেজিং না করলে, বিকল্প নৌপথ তৈরি না হলে বন্দর আবারও অকেজো হয়ে পড়বে। অথচ অর্থনৈতিক সুবিধা অস্বীকার করার উপায় নেই। মিয়ানমারের ব্যবসায়ীদের কাছে বাংলাদেশে প্রায় $9 মিলিয়ন আটকে আছে। বন্দর চালু হলে এই অর্থ সমন্বয় সম্ভব। পেঁয়াজ, আদা, রসুনের মতো নিত্যপণ্য কম খরচে আমদানি করে দেশীয় বাজার স্থিতিশীল করা যাবে এবং রাজস্ব আয়ও বাড়বে। ব্যবসায়ীরা বন্দরের ভেতরে নিরাপত্তা পোস্ট স্থাপনের প্রস্তাবে আপত্তি জানিয়েছেন। বন্দরের নিজস্ব আইনি কাঠামো অক্ষুণ্ণ রাখতে চান তারা। তবে স্ক্যানার বসানোর প্রস্তাবকে স্বাগত জানিয়েছেন। টেকনাফ স্থলবন্দরের মহাব্যবস্থাপক জসিম উদ্দিন বলেছেন, বন্দর প্রস্তুত, কিন্তু পণ্য আসা শুরু না হলে প্রকৃত পরিস্থিতি বোঝা যাবে না। 1995 সাল থেকে চালু এই সীমান্ত বাণিজ্যের ভবিষ্যৎ এখন নির্ভর করছে নিরাপত্তা ও বাস্তবতার সঠিক ভারসাম্যের উপর। কাগজে কলমে সিদ্ধান্ত নয়, মাঠ পর্যায়ে সফলতাই হবে আসল পরীক্ষা।